আজ আমি করে দেখাবো ভেজ পকোড়া। ভেজ পকোড়ার জন্য আমার লাগবে কিছুটা বাঁধাকপি। বাঁধাকপিকে আমি ভালো করে নুন মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বাঁধাকপির মধ্যে যা জল আছে সব বেরিয়ে যায়। তারপরে আমি একটা গাজরকে গ্রেট করে কেটে রেখেছি, ঘষে রেখেছি। তারপর আমি নিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন। একটা চপিংয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে আমি এই মেশিনটা দিয়ে ভালো করে চপিং করে নিলে সুবিধা হবে। তারপর বাঁধাকপিটাকে ভালো করে চিপে নিয়ে জলগুলো সব বের করে নিলাম। ভালো করে চিপে নিতে হবে, জলগুলো যাতে পুরোটা বেরিয়ে যায়। জলগুলো এই যে বেরিয়ে গেছে, বন্ধুরা দেখে নাও। বাঁধাকপি থেকে সব জল বেরিয়ে গেছে। তারপরে আমি এই জলটাকে ফেলে দেবো, জলটাকে আর দেবো না। ভেজ পকোড়া খুবই টেস্টি লাগে খেতে, সব রকম সবজি দিয়ে করা হয় তো, তাই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে যে চপিংয়ের মধ্যে আমার সব চপিং করা হয়ে গেছে, এই বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তারপরে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। আরও কোনো সবজি যদি আপনাদের কাছে থাকে অ্যাড করে দিতে পারেন। গাজর দিয়ে দিলাম। গাজর দিয়ে তারপরে আমি দিয়ে দেবো, সমস্ত গাজরটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো যেই চপিং করে রেখেছিলাম আদা, রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দিলাম। আমার একটু পরিমাণটা একটু বেশিই হয়েছে। দেওয়ার পর পুরোটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম। আর 1 টেবিল স্পুন আমি দিয়ে দেবো চালের গুঁড়ি, স্বাদ অনুসারে লবণ, 1 চামচের মতন ব্ল্যাক পেপার, আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আমি কিছুটা ধনেপাতা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। এতটুকু জল দিতে লাগবে না, হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিলে সুন্দর মাখানো হয়ে যাবে। পুরো জিনিসটাকে হাত দিয়ে আমি মাখাচ্ছি, এক ছিটে ফোঁটাও আমি জল দিইনি। সুন্দর করে মাখানো হয়ে গেল। এইরকমভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। চায়ের সাথে বিকালে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। আমি হাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, মাখিয়ে নিয়েছিলাম। তারপরেই হাতের মধ্যে আমি গোল গোল করে একটা একটা করে আগে সব গোল গোল করে নেব, তারপরে আমি ভাজতে দেবো। এই যে হয়ে গেছে আমার সব কটা। কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি। তেলটা অত্যাধিক গরম না, হালকা আঁচে ভাজবেন, যাতে দিতেই সাথে সাথে পুড়ে না যায়। আস্তে আস্তে ভাজা হলে ভিতরেও সুন্দর ভাজা হয়ে যাবে। এক সাইড হয়ে গেছে, আমি উল্টে উল্টে দিচ্ছি। গ্যাসটা আস্তে করে আমি রেখেছি। প্রায় ভাজা হয়ে এসছে আমার এক সাইডটা। আর এক সাইডটা আমি উল্টে দেব। হালকা আঁচেই আমাকে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভেজে নিলাম। এই যে হয়ে গেছে। বেশি কড়া করব না, ঠিক এরকমভাবেই ভাজতে হবে আমার। এই যে তুলে নিলাম, তুলে আর এক পিঠ বসিয়ে দিলাম। হয়ে গেল আমার ভেজ পকোড়া। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার